হ্যালো ড্রামা লাভার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের গল্পটা অনেক বেশি সুন্দর হতে চলেছে। যারা প্রাণী ড্রামা অনেক বেশি পছন্দ করো, আজকের ড্রামা তাদের অনেক বেশি ভালো লাগবে। কারণ কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং আর ফানি তো জবরদস্ত পরিমাণে রয়েছে। আর এটা একটা টাইম ট্রাভেল লাভ স্টোরি যা তোমাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে আর কাহিনী সম্পর্কে বেশি কিছু না বলে এই ড্রামার বাংলা এক্সপ্লেনেশন শুরু করে ফেলি। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, চ্যানেল যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করার জন্য সাথেই দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কাছে কিছু নয়, কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করি। কাহিনীর শুরুতে আমরা আমাদের গল্পের নায়ক বেইজিংকে দেখতে পাই, যে বলতেছিল এবার তো আমি হ্যাভেনে গিয়েই ছাড়বো, আর জানিয়ে দিব তাদেরকে আমরা মানুষরাও কোনো অংশে কম যাই না। সে তার পাখনাতে আগুন লাগাতে বলে। সে একটা রকেট বানিয়েছিল যেটার মাধ্যমে হ্যাভেনে যেতে পারবে। তার চামচে আগুন লাগিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ওয়ান 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 ওয়ানকে সে বলতেছিল রাস্তা থেকে সরে যাও। বেচারা ওয়ান ওয়ান তো সরতে পারে না, তার পিছ থেকে সেই রকেটটা পড়ে যায় আর সে ওয়ান ওয়ানের চাকরকে কাছে উঠিয়ে দেয় আর ওয়ান ওয়ানকে নিয়ে নিচে পড়ে যায়। ওয়ান ওয়ানকে দেখানো হয় সে মডার্ন দুনিয়াতে ল্যাবে কিছু একটা করতেছিল, যার কারণে ব্লাস্ট হয় আর সে আদিম দুনিয়াতে চলে আসে। ওয়ান ওয়ানের যখন জ্ঞান ফিরে তখন সে বলতে থাকে, বাপরে আমি কোথায় চলে আসলাম, আর আমার সামনে এই ছেলেটাকে দেখতে তো সুন্দরী লাগতেছে, আমি কি কোনো ড্রামার ভিতর চলে আসতাম কিনা। সেই ছেলেটা বলতেছিল, ম্যাডাম আপনার কি হলো। তো তারপর দেখানো হয় সে তাকে দেখে একদম ফিদা হয়ে যায়। এদিকে দেখানো হয় ওয়ান ওয়ান একটা ডক্টরের কাছে আসে আর সে ভাবতে থাকে তার তো অনেক টাকা হয়ে গিয়েছে। তখন দেখতে পায় তার কাছে একটা টোকেন ছিল যেটা ওয়ান জেং নামের ছিল। সে ভাবতে থাকে ওয়ান জেংটা আবার কে। তখন ডক্টর তাকে বলে যে তুমি যা মেডিসিন লাগবে এখান থেকে নিতে পারো। তখন বলে এগুলো তো অনেক দামি। তখন সে বলে যে হ্যাঁ। তখন বলে আপনার শরীর থেকে গান পাউডারের গন্ধ বের হচ্ছে, আমি গান পাউডার কোথায় পেতে পারবো। তখন সে বলে তুমি এটা সেঙ্গুয়ান হলে পেয়ে যাবে। তখন বলে সেঙ্গুয়ান একাডেমি এটা আবার কি। তখন বলে ওই একাডেমিতে সমস্ত ছেলেরা পড়ে আর ওখানেই তুমি এটা পেয়ে যাবে। তারপর সে সেজে চলে যায় সেঙ্গন হলে পড়াশোনা করার জন্য। এদিকে বাইজিংও সেঙ্গন হলে যাচ্ছিল। সে তার পা ধরে বলে বাদার আমাকে ভিতরে নিয়ে যান না, কিন্তু তখনই সেখানে চলে আসে প্রফেসর তাং। প্রফেসর তাং ছিল বাইজিং এর ভাই। বাইজিংকে বলতে থাকে আমি তোমাকে তার কাছ থেকে রক্ষা করব, ও তো তোমার বাবা, আমি তোমাকে বুদ্ধি দেব কিভাবে তুমি তার কাছ থেকে মুক্ত পেতে পারো। তখন বলে কলেজ পালালে কি সাজা যায়। সে বলে মৃত্যুদণ্ড। প্রফেসর তানকে দেখানো হয় সে তাদেরকে যখন জেরা করতে থাকে তখন তো বাইজিং তার সামনে চলে যায় আর নিজে অনেক বেশি কিউট হারকত করতে থাকে। এসব দেখে তার বাবা আরো রেগে যায় আর বলে যে ওকে 50 করা ব্যাট মারা হোক, ও এই সাজার উপযুক্ত। তারপর দেখানো হয় সে বড় বড় চুপ করে সেঙ্গুর দিকে তাকিয়েছিল, সরি ওয়ান ওয়ানের দিকে। তারপর দেখানো হয় ওয়ান ওয়ানের পরিচয় তাং জিজ্ঞেস করে। ওয়ান ওয়ান বলে যে আমার নাম ওয়ান চ্যাং। তারপর সে বলে যে তোমার বাবার সাথে তো আমাদের ফ্যামিলি অনেক ভালো সম্পর্ক, তোমার বাবার পরিবারের মেয়ের সাথে আমার পরিবারের বিয়ের কথা ছিল। তখন একথা শুনে তো আমাদের নায়িকা একদমই ভড়কে যায় আর বলতে থাকে তার মানে কি বেইজিংকে আমাকে বিয়ে করতে হবে। এটাই তো শোনা যাচ্ছে, কিন্তু আমি এই বাজে ছেলেটাকে কি করে বিয়ে করতে পারি, আমি একদমই তাকে বিয়ে করতে চাই না। এই সমস্ত কিছু সে নিজের মনেই বলতেছিল। আর তারপর দেখানো হয় প্রফেসর টানকে। সে বলে সে এখানে পড়াশোনা করতে এসেছে আর তার বাবা তাকে এখানে পাঠিয়েছে। সে যখন বাইরে যায় তখন সেখানকার অন্যান্য স্টুডেন্টরা তার রুম দেখাতে থাকে আর তখনই সেখানে তার সাথে তাইজিং এর দেখা হয়। তাইজিং সেই ছিল যার জন্য সে এখানে এসেছিল আর যার কাছে গান পাউডার রয়েছে। আর তারপর সে যখন রুমে যায় তখন তার সাথে বেজিং এর দেখা হয়। বেজিংকে দেখে সে একদমই শকড হয়ে যায়। বাইজিং তাকে বলে যে তোমার কি হয়েছে, এটা তো আমার রুম। সে বলে তার মানে তোমার সাথে আমার একই রুমে থাকতে হবে। সে বলে যে হ্যাঁ। তারপর সে একে একে গান পাউডার দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতেছিল আর সমস্ত কিছু ওয়ান ওয়ান দেখতে পায় আর তার কাছে গিয়ে বসে আর বলে যে আমি জানি তুমি কি করতেছো। সে বলে তুমি কি জানো। সে মনে মনে ভাবতে থাকে ও কি আমার ব্যাপারে সমস্ত কিছু জেনে গেলে কিনা, যদি জানে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমাদের কিউট নায়িকা ওয়ান ওয়ান বলে যে আমি জানি তুমি এগুলো দিয়ে
পটাকা বানাতে চাও, বাজি বানাতে চাও। এটা শুনে সে কিছুটা আশ্বস্ত হয় আর বুঝতে পারে ও কিছুই জানে না। পরবর্তী সিনে বলে, চলো আমরা দুজন একসাথে মিলে বাজি বানাই। বাজি বানানোর পর আমাদের কিউট নায়িকা নিজের হাতে ইচ্ছে করে বাজি নেয় যেন সে ধামাকা করে নিজের দুনিয়াতে ফিরে যেতে পারবে, কিন্তু কিছুই হয় না। যাই হোক, তারপর তাদের এই ধামাকার কারণে হেডমাস্টার প্রফেসর টাং তাদেরকে ডেকে নেয় আর তাদেরকে সাজা দেবার কথা বলে। সে সমস্ত দোষ ওয়ানের কাছে দিতে চায়, কিন্তু প্রফেসর টাং বলে যে আমি তোমার ব্যাপারে জানি তুমি কিরকম ছিলে, তোমাদের দুজনকেই সাজা পেতে হবে। তুমি নিজে তো বকরে গেছে, তার সাথে এই ছেলেটাকে বকরে যেতে দিচ্ছ। দুজনে পড়াশোনা বাদ দিয়ে যত আজে বাজে কাজ আছে সব করতেছ। দুজনকে তখন বারান্দা সাফ করার কাজ দেয়, আর সমস্ত কাজ আমাদের কিউট নায়িকা ওয়ানই একা করতেছিল। আর বেজিং তো মনের সুখে সেখানেই বসেছিল। বাইজিংকে এসে বলে, তুমি কেন কাজ করতেছ না? তখন বলে, ভুলটা তোমার, তাই তুমিই কাজ করবে, তুমিই বাজি ফাটিয়েছ। আর তারপর সে যখন রেগে তার কাছে আসতে যায় তখন সে পড়ে যাচ্ছিল আর বাইজু তাকে ধরে ফেলে। আর তারপর সে অনেক বেশি অকওয়ার্ড ফিল করে আর মনে মনে ভাবতে থাকে, ও যদি জানা যায় আমি মেয়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সে তখন দাঁড়িয়ে যায়। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সে বসে বসে সমস্ত কিছুই ভাবতেছিল। তখনই সেখানে তাইজিং আর আমাদের কিউট নায়িকা ওয়ানওয়ান চলে আসে। তাদেরকে দেখে বলে যে তোমরা দুজন একসাথে এখানে কি করতেছো? তখন সে বলে, তুমি আমাকে বরাবরই বুলি করার চেষ্টা করতেছো। তখন সে বলে যে আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তো আমার তোমার কাজ করে দিতে হবে। তারপর সে বলে, তার জন্য আমার কি করতে হবে? সে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। সে তখন তাকে অনেক বেশি ভয় দেখায়। যখন বাইজু একা একা বসেছিল তখন সেখানে তাইজিং চলে আসে। তাইজিং এসে বলে যে তুমি ওয়ানকে বুলি করা বন্ধ করো। সে বলে, আমি এটা কখনোই ছাড়বো না। তখন সে বলে, যদি এটা না ছাড়ো তাহলে আমি তোমার বাবার কাছে তোমার নামে নালিশ করে দেব। তখন সে বলে, তুমি এটা কখনোই করবে না, আমি জানি। তখন বলে, আমি যে তোমার জন্য চোরাই মার্কেট থেকে গান পাউডার নিয়ে আসি এটা আমি সবাইকে বলে দেবো যদি তুমি তাকে বুলি করে বন্ধ না করো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলো না, আমি কাউকেই বলবো না আর তাকে বুলিও করবো না। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পাই সে তো এক ধরনের একটা ম্যাজিক্যাল আঠা বিক্রি করতেছিল সবার কাছে, যেটার মাধ্যমে সমস্ত দাগ মুছে ফেলা যায় আর রাবারের মতো কাজ করে এটা। সে যখন সমস্ত কিছু বিক্রি করতেছিল সবাই এটা কিনে নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে আমাদের নায়িকা এসে বলে, এটা তো 2 টাকায় বিক্রি করা যায়, এটা তো একটা গাছের আঠা যেটা দিয়ে সমস্ত কিছু মুছে ফেলা যায়। তখনই সেখানে আমাদের কিউট নায়ক চলে আসে। সে যখন তার কাছে মাফ চাইতে যায় তখন তার জামা খুলে ফেলে। সে বুঝতে পারে না যে এবারও নিজের অজান্তেই সে বাইজিং এর বিপদ ঘটিয়ে ফেলেছে। আর বাইজিং সবার সামনে অনেক বেশি লজ্জা পায়। বাইজিং এর কাছ থেকে যারা যা কিনেছিল সমস্ত টাকা তারা তার কাছ থেকে ফেরত নেয়। অ্যাকচুয়ালি যারা 10 টাকা দিয়ে সব কিনেছিল আর ওয়ানের কথায় তার সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা ওয়ানকে দেখতে পাই সে বাজি খুঁজতে গিয়েছিল আর ভাবতেছিল এই বাজি ফাটালেই আমি আমার দুনিয়াতে ফেরত যেতে পারবো। আর তখনই সে কাউকে দেখতে পায় আর আলমারির ভেতর লুকিয়ে ফেলে। আর আমরা দেখতে পাই তখন সেখানে বাইজিও চলে আসে। বাইজিকে দেখে ওয়ান শকড হয়। তাকে দেখে সে যখন চিল্লাতেই যায় তখন ওয়ান তার মুখ ধরে ফেলে, কারণ তখনই সেখানে সেই রুমে প্রফেসর টাং চলে আসে। প্রফেসর টাং তাকে খুঁজতে থাকে, বাট কোথাও তাকে খুঁজে না পেয়ে তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলে চলে যায়। আর তাকে বলে যে আমি দেখেছি তুমি যখন আমার কাছে এসেছিলে তখন তোমার মুখ অনেকটা ব্লাশ করেছিল, তুমি কি আমাকে পছন্দ করা শুরু করে দিয়েছো নাকি? তুমি কি ছেলেদের পছন্দ করো, মেয়েদের প্রতি কি তোমার কোনো আগ্রহ নেই? পরবর্তী সিনে বাইরে যখন বাথরুমে যায় তখন কেউ একজন তাকে বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। সে দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। আর এই সুযোগ আমরা আমাদের কিউট নায়িকা ওয়ানকে দেখতে পাই, সে বাজি ফাটিয়ে নিজের দুনিয়াতে ফেরত যাবার চেষ্টা করে। আর সে যখন কারো আসার শব্দ শুনতে পায় তখন সে বাজিটা বিড়াল দিয়ে ফেলে দেয়। আর সেই বাজিটা বাথরুমে গিয়ে ফেটে যায় আর সমস্ত অবস্থা খারাপ হয়ে যায় তার বাইজুর। পরবর্তী সিনে দেখানো হয় 3জন যখন একসাথে বসেছিল তখন ওয়ান নিজে থেকেই বলতেছিল আমি বাজিটা ভিতরে ফালাইনি। তখন সে বলে, আমি তো তোমার নাম নেইনি, তাহলে তুমি কি করে বলতেছো? আর আমি তো সেরকম কিছুই বলিনি, তার মানে এই কাজটা তুমিও করেছিলে। এদিকে দেখানো হয় মাস্টার তাদের দুইজনকে আবারও সাজা দেয়। দুজনের মাথায় পানি ছিল আর পানি ভর্তি জগ নিয়ে তারা সেখানে দাঁড়িয়েছিল, গামলা নিয়ে।
তখন সেখানে তাদের এক সিনিয়র আসে আর বলে যে সিনিয়রকে যে গ্রিটিং করতে হয়, সালাম দিতে হয়, এটা তোমরা জানো না। এগুলো সে তাকে ইনসাল্ট করতে থাকে আর সে তখন তার উপরে পানি ঢেলে দেয়। এটা দেখে বাইজিং এর অনেক ভালো লাগে আর সে স্মাইল করতে থাকে। আর তারপর দেখানো হয় সিনিয়র তাকে ডাবল সাজা দেয় আর তার মাথায় পানি ডাবল করে দেয়। আর তখন সেই পানি নিয়ে দাঁড়াতে পারছিল না, বাইজি তাকে হেল্প করে। যাই হোক, তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে দেওয়া বলে যে এই সুইমিং পুলটা আমরা বানিয়েছি, আমরা এখানে সবাই একসাথে গোসল করব। সে বলে যে আমি এখানে গোসল করবো না। তখন বলে তুমি যতদিন থেকে এখানে এসেছো ততদিন পর্যন্ত তুমি আমাদের সাথে গোসল করো না, কেন গোসল করো না? এ বলে সে তার অনেক কাছে চলে যায়। তখনই তার কাছ থেকে বাজি পড়ে যায়। বাজি থেকে বলে যে তার মানে তুমি এটা করেছিলে। তখন সে বলে যে আমাকে এক্সপ্লেন করতে চাও। তখন বলে যেহেতু তুমি আমাকে ফ্রেন্ড তাই তুমি এক্সপ্লেন করো। কিন্তু বেচারি কি এক্সপ্লেন করে সে আর কিছুই বলে না। পরবর্তী স্থানে দেখানো হয় পিটি টিচার তাদের সবাইকে পিটি করানোর কথা বলে আর তাদেরকে দুজনকে একটা টিমে বানিয়ে দেয়। বাইজু আর ওয়ান একটা টিমে ছিল। আর বাইজু মনে মনে ভাবে যে সে একাই সমস্ত পুল দিয়ে হিরো হয়ে যাবে, কিন্তু তার সমস্ত আশায় পানি ঢেলে দিয়ে ওয়ান একের পর এক গোল করতে থাকে আর বাইজু বেচারা নিচে পড়ে যায়। আর ওয়ান বলে যে উপরে উঠে সে তুমি কেন নিচে পড়ে আছো? আর তারপর দেখানো হয় সেই সিনিয়রের সাথে বসেছিল তাইজিং, সে তাইজিংকে অনেক মারে। আর এদিকে দেখানো হয় সে কল্পনা করতেছিল সে সিনিয়রকে মেরে তাদের কাছে হিরো হয়ে গেছে, কিন্তু সিনিয়র তো উল্টো তার কপালেই মেরে বসে আর বেচারি নিচে পড়ে যায়। তাকে এসে বাইজিং ধরে ফেলে, কিন্তু সিনিয়র তার উপর অ্যাটাক করে। তারা তিনজনই তখন অসুস্থ হয়ে যায়। আর তখনই দেখানো হয় যে ডক্টর এসে যখন তাকে চেক করে তখনই বুঝতে পারে ওয়ান করে ছেলে নয়, ও তো একটা মেয়ে, ছেলেদের বয়স নিয়ে এখানে রয়েছে। আর তারপর সে এটা কারো কাছে বলে না, বলে যে যদি সে ঠিক মতো বিশ্রাম নেয় তাহলে ঠিক হয়ে যাবে। সে তখন জিজ্ঞেস করে তাইজিন কেমন আছে। এটা শুনে তার অনেক রাগ হয় আর বাইজি সেখান থেকে চলে যায়। বাইজি চলে যাবার পর সে এসে তাইজিনের সাথে দেখা করতে আসে আর সে বলেছে আমি বাইজিকে বলেছি তোমার ব্যাপারে, কিন্তু সে রেগে সেখান থেকে চলে গেছে। আর তারপর দেখানো হয় সে বলতে থাকে আমি বুঝতে পারি না যে তার কি হয়ে যায়, ও কেন আমার সাথে এরকম ভাবে সবসময় লেগে ওঠে, আমি জাস্ট তোমার ব্যাপারেই জিজ্ঞেস করেছিলাম। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের বাইজু মন খারাপ করে বসেছিল। তখন সেখানে ওয়ান চলে আসে আর এসে বলে যে তোমার কি হয়েছে, তুমি কেন এতটা মন খারাপ করে বসে আছো? তখন সে বলে কিছুই হয়নি। তখন সে বলে যে সত্যি করে বলো কি হয়েছে, তুমি কি এখন ছেলেদের পছন্দ করা শুরু করে দিয়েছো নাকি? তখন সে বলে যে না। আর সে বলে যে আমার মনটা এমনিই খারাপ, তুমি আর আমাকে রাগাতে এসো না। পরবর্তী সিনে দেখানো হয় ডক্টর তাকে বলতেছে তুমি এতগুলো ছেলের সামনে কেন এসেছো পড়াশোনা করার জন্য, আমি জানি তুমি একটা মেয়ে। তখন সে বলে আপনি এসব কি বলতেছেন? তখন সে যদি তার দুনিয়ার কথা বলে ডক্টর তো এই সমস্ত কিছু বিশ্বাস করবে না। তাই সে ডক্টরকে বলে যে আমি মেয়ে ঠিক আছে, কিন্তু আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, কিন্তু আপনি তো জানেন যে মেয়েদের পড়াশোনার কোনো অনুমতি নেই, তাই আমি ছেলে সেজে এখানে পড়াশোনা করতে এসেছি। আর সে তার সাথে হাইফাই করে আর ডক্টরকে পুরোপুরি ইমপ্রেস করে নেয়। ডক্টর তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। ডক্টর ফ্যাং তার প্রত্যেকটা কথায় অনেক খুশি হয়ে যায় আর বলে যে এরকম মেয়ে আজকাল দেখাই যায় না। পরবর্তী সিনে দেখানো হয় তারা দুজন একসাথে ছিল আর বাইজি তাকে বলতেছিল আমার সাথে গোসল করার জন্য, কিন্তু সে তার সাথে যেতে রাজি হয় না। তখন বলে আসতে করতেই হবে, তুমি অনেকদিন যাবত গোসল করো না। তারপর সে তাদেরকে একসাথে ড্রিঙ্ক করে সেখান থেকে পালিয়ে যায় গোসল করার জন্য। আর সে যখন মনে শেখে গোসল করতেছিল তখনই সেখানে একটা মেয়ে চলে আসে। অ্যাকচুয়ালি এই মেয়েটা আর কেউ নয়, এই মেয়ে ছিল ডক্টর ফ্যাং এর মেয়ে। ডক্টর ফ্যাং এর মেয়ে ইয়ান তাকে বলতেছিল যে আমি জানি তোমার ব্যাপারে সমস্ত কিছু, তোমার কিছু লুকোতে হবে না, কারণ বাবা তোমার ব্যাপারে সমস্ত কিছুই বলেছে। তখন এই সিনিয়র এসে সেখানে এসে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি ইয়ান। ইয়ান বলে যে তুমি এখান থেকে চলে যাও। আর তখন সে ইয়ানের সাথে দেখতে পায় ওয়ান কে আর সে ভাবতে থাকে যে ওয়ান আর ইয়ানের মধ্যে হয়তো সম্পর্ক রয়েছে। সে বলে এটা কি করে হতে পারে। আর এদিকে সে বলে যে তোমার আরো সাবধানে থাকতে হবে। পরবর্তী সিনে দেখানো হয় যে সিনিয়র এসেছে তাদেরকে ক্লাস নেবার জন্য, কারণ আজ পিটি টিচার আসেনি। আর তখন সেখানে বাইজিং সবার শেষে আসে। সে তখন বাইজিকে অনেক ইনসাল্ট করে। বাইজিংও কোনো অংশে কম যায় না, সেও তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া বাঁধার উপক্রম হয়ে যায়। আর তখন তারা দুজন একসাথে আরেকজনের সাথে ফাইট করা শুরু করে দেয়।
যেন এটা রাউন্ডের মতো। আর তারপর দেখানো হয় সে বলতেছে যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে সাজা পেতে হবে। আর তখন দেখানো হয় পাই যে অনায়াসে সেই রাউন্ড গুলোকে জিততে থাকে আর সিনিয়র তো রেগে মেগে আগুন হতে থাকে। তখনই সেখানে টিচার চলে আসে আর টিচার এসে তাদের দুজনকে সাজা দেবার কথা বলে আর বলে যে আমার অনুপস্থিতিতে তোমরা যা করেছো সেটা বেআইনি। সে সমস্ত রাউন্ড সমস্ত এরিয়া রাউন্ড দিতে থাকে, যার ফলে আমাদের কিউট নায়িকা অনেকটাই আহত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তাইজিং বলে যে এখন তুমি কেমন আছো? সে বলে অনেকটাই ভালো আছি। তারপর দেখানো হয় সে বলতেছে পিটি টিচার এটা একদমই ঠিক করেনি। পরবর্তী সিনে দেখানো হয় সে আবারও বাজি ফুটিয়ে নিজের দুনিয়াতে যেতে যায়, কিন্তু তার হাতে থেকে বাজিটা নিয়ে ফেলে দেয় বাইজু। বাইজু এসে তাকে ধরে ফেলে আর বলে যে এই সমস্ত কিছু কেন করতেছিলে। আর তখন দেখতে পায় তার জামার পিছনে আগুন লেগে গেছে আর এটা দেখে সে বলে যে তোমার পিছনে আগুন লেগে গেছে। আর সে সেখান থেকে এসে দৌড়ে পালায়। আর তাইজিং আর আমাদের কিউট নায়িকা ওয়ানুরকে দেখানো হয় তারা আবারও একসাথে কথা বলতেছিল আর তাকে বলতেছিল যে আমি একটা জিনিস প্ল্যান করেছি। সে বলে কি প্ল্যান করেছো? তখন বলে যে এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো। যাই হোক, পরবর্তী সিনে দেখানো হয় তারা একসাথে মার্কেটে যায়। যখন তারা এটা সেটা কিনতেছিল তখন তারা এক জায়গায় দেখতে পায় যে বাইজিং কিছু খেলনা নিয়ে বেচার জন্য বসে রয়েছে, কিন্তু তার একটা খেলনাও বিক্রি হচ্ছিল না। তখন সেখানে চলে আসে ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন সে বলে যে তোমার যেহেতু কোনো খেলনা বিক্রি হচ্ছে না আমি তোমাদের একটা বুদ্ধি দেই। তখন সে বলে যে তোমার বুদ্ধি আমি কোনো কাজ করব না, কিন্তু সে বলে এটা ওয়ার্ক করবে দেখো। তারপর সেখানে তাইজিং আসে আর বলে যে আমি পিছনের দোকানে দেখে এসেছি এই সমস্ত জিনিস 30 সেন্টে বিক্রি করতেছে। তখন সে বলে যে কি বলতেছো, আমি মাত্র 15 সেন্টে সমস্ত কিছু বিক্রি করে দেব। তখন বাইজিং বলে যে এত কম টাকায় বিক্রি করলে তো আমার লস হয়ে যাবে। কিন্তু ওয়ান ওয়ান বলে ক্রেতারা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তখন ক্রেতারা যখন এই সমস্ত কথা শুনে সে সমস্ত কিছু কিনে নিতে থাকে। আর তখন সেখানে সরকারের লোক আসে আর সমস্ত কিছু ভাঙচুর করে আর বলে যে সামনের দোকানে এই সমস্ত কিছু 3 টাকায় বিক্রি করতেছে, তোমরা এই সমস্ত কিছু কেন 15 টাকায় বিক্রি করতেছো। আর তারপর দেখানো হয় তারা সমস্ত কিছু ভেঙে চলে যায়, যার কারণে তাইজিং এর বাইজির মন আরো খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। ওয়ান ওয়ান তাকে থামানোর চেষ্টা করে। পরবর্তী সিনে দেখানো হয় সে এখানকার কিছু রুলসের ব্যাপারে বলতেছিল যে একাডেমিতে কিছু রুলসের প্রয়োজন, তাই সে সমস্ত স্টুডেন্টকে কিছু রুলসের কথা বলতেছিল আর তারা তার সমস্ত কথাই শুনতেছিল। তার রুলস সবাই মানলো, সিনিয়র কি মেনে নেবে নাকি? সিনিয়র বলে যে দেখাচ্ছি তোমার রুলস। আর তাই বলে সে প্রফেসর তাংকে সমস্ত কথা বলে দেয়। প্রফেসর তাং বলে যে আজ পর্যন্ত আমার একাডেমি থেকে কোনো কিছুই পরিবর্তন হয় না, তুমি কোথা থেকে যে হুট করে এসে কোনো রুলস পরিবর্তন করে ফেলবে আর নিয়ম পরিবর্তন করে ফেলবে? তুমি এখানকার কোনো নিয়মই পরিবর্তন করতে পারবে না। এখানে যেটা যেরকম রয়েছে সেটা সেরকমই থাকবে। তুমি যা বলেছো ততটুকুই ঠিকো। আর তাদেরকে 20 করে শোনো সাজা দেওয়া হয় সবার সামনে, যেহেতু তারা রুলস পরিবর্তন করার কথা বলেছিল। আর তারপর দেখানো হয় আমাদের কিউট নায়িকা যখন সেই সাজাগুলো নিতে পারছিল না তখন তার সাজা নিয়ে নেয় নিজের হাতে তাইজিং। আর এই সাজাটা কিন্তু বাইজিও নিতে চাচ্ছিল, কিন্তু বাইজি বলার আগেই তাইজিং বলে নিয়েছে যে তোমার সাজাটা আমি বুক করব। এই সমস্ত কিছু দেখে তো তার অনেক খারাপ লাগে আর তাইজিং তো অসুস্থ হয়ে অজ্ঞানী হয়ে যায়। আর পরবর্তী সিনে দেখানো হয় যে তারা দুইজন অনেকটা কাছাকাছি চলে এসেছিল। আর তারপর দেখানো হয় সে তাইজিংকে মেডিসিন লাগিয়ে দিতে থাকে নিজের হাতে। সে বলে যে তোমার চিন্তা করতে হবে না। এদিকে দেখানো হয় সে যখন বসেছিল তখন সেখানে তার সার্ভেন্ট চলে আসে আর এসে বলে যে আজকাল আমি দেখতেছি আপনি খুব বেশি তার প্রতি ঝুঁকে গেছেন ওয়ানজুর প্রতি, কিন্তু আপনি তো কোনো ছেলেকে পছন্দ করতে পারেন না। তখন সে বলে যে ও তার সাথে বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তখন সে বলে আপনি তো চিহিকে পছন্দ করেন। তখন সে বলে চিহি, হ্যাঁ চিহিকে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল, আমি তো চিহিকে পছন্দ করি, তার মানে আমি গিয়ে নই, আমি কোনো ছেলেকে পছন্দ করি না। এদিকে আমরা দেখতে পাই তাইজিংকে তার শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছিল, যার কারণে ডক্টর তাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই আমাদের কিউট নায়ককে সে সমস্ত বাচ্চাদের ক্যান্ডি দেয় আর চিহির একটা ছবি দিয়ে বলে যে ওকে খুঁজে দেবার জন্য। ওয়ান সমস্ত কিছু বাইরে থেকে দেখতে থাকে আর সমস্ত বাচ্চারা বলতে থাকে যে ঠিক আছে, আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব। আর তখন সে জিজ্ঞেস করে আচ্ছা বাইজি কোথায় গিয়েছে। বাচ্চারা বলে যে বাইজি কোথায় গেছে সে তাদেরকে বলে দেয়। আচ্ছা বাচ্চারা বলে এই মেয়ের ছবির সাথে তো যে ছেলেটা আমার সাথে দেখা করতে এসেছে তার সাথে মিলে যায়। বাইজি যখন যেতে যাচ্ছিল তখন সে একটা ফাঁদে পা দেয়, যার কারণে তার পায়ে অনেক ব্যথা লাগে। ইয়ান তাকে দেখতে পায় আর নিজের রুমে নিয়ে আসে আর তার ডিমান্ড করে আর বলে যে যে তোমাকে এই ফাঁদে ফেলেছে তার জামায়
আর তার জুতোতে অবশ্যই কাদা লেগে থাকবে। আর তারপর সে বলে যে তুমি তো অনেক ভালো একটা কথা বলেছো। দুজন আবার একসাথে কথা বলতে থাকে আর দুজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়। এদিকে দেখানো হয় পায়ের মধ্যে কাদা ছিল আমাদের কিউট নায়কের। আর এটা দেখে সে বলে তার মানে তুমি আমার উপর অ্যাটাক করেছিলে, তোমার পায়ে কাদা রয়েছে। সে বলে যে না, আমি তোমার উপর এটা করিনি। তো তারপর দেখানো হয় সে বলে যে তুমি এটা করেছো, কিন্তু তারপর সে রেগে তাকে সেখানে বসে রেখে চলে যায় আর ইনভেস্টিগেশন করতে যায় কে যে এটা করেছে। তার চামচা বলে যে এটা তো আপনিই করেছেন, কিন্তু সে বলে যে না, আমি এটা করিনি। তখন বলে আপনার জুতার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, আপনার জুতায় কাদা লেগে আছে, আপনি এটা করেছেন। তখন সে বলে যে মিথ্যা বলো না, আমি এরকম কিছুই করিনি। তারপর সে বুঝতে পারে না যে এই সমস্ত কিছু কে করেছে আর তাকে কেই বা ফাঁসিয়ে দিয়েছে। পরবর্তী সিনে দেখানো হয় যে তার জিং সেখানে চলে এসেছিল। তাই জিং তার পা চেক করে বলে তুমি কোথায় ব্যথা পেয়েছো। তখন বলে যে আমার কথা ছাড়ো, আর বলে তুমি কেন ফিরে এসেছো, মাস্টার তো তোমাকে ছুটি দিয়েছিল তোমার বাড়িতে সুস্থ হবার জন্য। তখন বলে যে আমার বাবা ইম্পেরিয়াল ডক্টর নিয়ে এসেছিল আর তার দেওয়া মেডিসিন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তখন সেখানে বাইজি চলে আসে। বাইজিকে দেখে ওয়ানন বলে যে এই ছেলেটাই আমাকে ফাঁদে ফেলেছে। তখন সে বলে আমি তোমাকে কিভাবে বুঝাবো যে আমি এটা করিনি, আমি তোমাকে কষ্ট দিইনি। তখন সে তাদের দুজনের মধ্যে ঝগড়া করা শুরু করে। তখন বলে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি এটা করিনি, আসল কালপ্রিটকে আমি খুঁজে বের করব। এদিকে দেখানো হয় তারা দুজন যখন ক্লাসে ছিল তখন সে প্রে করতে থাকে যেন সে এক্সামে ভালো করে, কারণ খুব তাড়াতাড়ি তার এক্সাম চলে আসবে। তখন তাইজিংও প্রে করে আর বলে আমি তো বরাবরই ফার্স্ট হই, তাহলে কেন আমি প্রে করতেছি। এদিকে দেখানো হয় প্রফেসর টাং এসে দেখতে পায় তার একমাত্র ছেলে এই ক্লাসে নেই, তাই সে তাকে সাজা দিতে চায়। আর সবাই বলতে থাকে যে বেচারা তাইজিং বাইজি আবারও সাজা পেতে চলেছে। এদিকে দেখানো হয় যে বাইজিকে 100 করে দেওয়া হয়েছে। তখন বলে তুমি এটা কেন করেছো, তুমি কেন মন্দিরে গিয়েছিলে, তুমি কি ঝিকে খুঁজতে গিয়েছিলে। তখন সে বলে যে না, আমি প্রমাণ খুঁজতে গিয়েছিলাম যে কে তোমার পায়ে আঘাত করেছে, আর আমি জেনে গেছি এটা আর কেউ না, এটা তারই চামচা হুয়াং ছিল। তখন বলে এই সমস্ত কথা কি বলতেছো, হুয়াং তো তোমার অনেক বিশ্বস্ত লোক। তখন সে বলে যে হুয়াংই এটা করেছে, বলে যে এটা কেউ বিশ্বাস করবে না। সে বলে যে আমি জানি এটা কেউ বিশ্বাস করবে না, তাই আমার প্রমাণ আরো জোগাড় করতে হবে। আর সে বলে যে আমার শরীরে মেডিসিন লাগিয়ে দাও। তখন সে মেডিসিন লাগিয়ে দেওয়ার পরিবর্তে তাকে তো কুতু দেওয়া শুরু করে আর দুজনই তখন হাসতে থাকে। এদিকে আমরা দেখতে পাই পরবর্তী সিনে তারা দুজন একসাথে কথা বলতেছিল। তখন সে বলে আমার মনে হয় তুমি বাইজুকে ভালোবেসে ফেলেছো। তখন সে বলে যে আরে না না, কি বলো, আমি তাকে কি করে ভালোবেসে ফেলতে পারি, তুমি একদমই ভুল ভাবতেছো, আমি তাকে ভালোবাসিনি। এই সমস্ত কিছু সে বলে যে আমার মনে হয় তুমি ভালোবেসে ফেলেছো, তুমি স্বীকার না করলেও তুমি এটা ঠিকই করে ফেলেছো। এদিকে দেখানো হয় যে পরবর্তী দিন প্রফেসর টাং এসে দেখতে পায় তার ছেলে তো ক্লাস ফাঁকি দিয়ে একদম উল্টাপাল্টা কাজ করতেছিল, যার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। সে ক্লাস থেকে বের হয়ে শুনতে পায় সিনিয়র বলতেছে যে সিনিয়রই এই সমস্ত কাজ করেছে তাইজিংকে দিয়ে, মানে বাইজুর যে হুয়াং ছিল হুয়াংকে দিয়ে এই কাজটা করেছে। আর তখনই সেখানে চলে আসে আমাদের কিউট নায়িকা, সে সমস্ত কিছু শুনে ফেলে যে এই সমস্ত কিছুর পিছনে সিনিয়রই ছিল। তারা দুজন ভাবতে থাকে সিনিয়র পিছন থেকে তারা বদলা নেবে। আর এখানেই এই আমার প্রথম পর্বটা শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকে পর্ব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু চ্যানেলটা নতুন, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।